আইন তার নিজস্ব গতিতে চলে। আইনের একটা বিশেষ প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার বাইরে কিন্তু আইন যেতে পারে না। ইভেন জজ সাহেবরাও যেতে পারেন না। মানে অপরাধী ছাড়া পাক, কিন্তু একটা নিরপরাধ যেন কোনো দিন সাজা না পায়। আইনের ঊর্ধ্বে আমরা আইনজীবীও নয়, সাধারণ মানুষ নই, জজ সাহেবও নয়। আর আমাদের বিজেপি সরকার হয়েছে অনেকটা মোহাম্মদ বিন তুগলকের মতো। ওনারা অনেক আইন পাশ করে যান, কিন্তু ইমপ্লিমেন্টের ক্ষেত্রে সেটা ব্যর্থ হয়। বিজেপি কিন্তু বাস্তবে রূপদানের ক্ষেত্রে ব্যর্থ প্রতিটা মুহূর্তে। ওরা মূর্তি খোঁজা এটা আপনারা ছেড়ে দিন, এটা বিজেপিকে ভর্ৎসনা করেই বলেছে। 2014 সাল থেকে আজ পর্যন্ত আমরা একটা গঠনমূলক বিজেপির কোনো কাজ আমি দেখিনি। এই যে রেপ কেসগুলো আমরা দেখতে পাচ্ছি, নির্ভয়া বিচার পেল, কিন্তু তাতে অনেকটা সময় ধরে তার পরিবারকে এবং যারা সারা দেশের মানুষ নির্ভয়ার জন্য পথে নেমেছিলেন অনেকটা দিন ধরে তাদেরকে সাফার করতে হচ্ছে। আর্যিকর কাণ্ডও দেখলাম, কামদুনিও দেখলাম। কেন এত সময়? সাধারণ মানুষ তো হতাশ হয়ে উঠছেন, ভরসা পাচ্ছেন না আইনজীবীদের। দেখুন, শুরুতেই বলিনি, একটা জিনিস হচ্ছে সাধারণ মানুষের যে ধারণা আর আমাদের আইনে যারা আইনজ্ঞ, যারা বিশেষ করে আইন পেশার সঙ্গে যুক্ত, তাদের ধারণার একটু ডিফার করবে। এই কারণ ব্যাপারটা হচ্ছে আইন তার নিজস্ব গতিতে চলে। আইনের একটা বিশেষ প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার বাইরে কিন্তু আইন যেতে পারে না। ইভেন জজ সাহেবরাও যেতে পারেন না। সুতরাং সেই দিক দিয়ে যদি মনে হয় যে এখানে আন্দোলন করে কিছু হবে, তাহলে হয় না। বিচার তার নিজস্ব পদ্ধতিতে চলে, নিজস্ব প্রক্রিয়ায় চলে, এবং প্রতিটা ধাপ ওয়াইজ সেইভাবে আইনের পদ্ধতি। ইট উইল টেক টাইম, বাট ডেফিনেটলি জাস্টিস উইল কাম ওয়ান ডে। এবারে আমাদের সেই ধৈর্যটা থাকে না। মনে হয় যেন অনেকটাই তালিবানি শাসন বলতে পারেন, অথবা কাজীর বিচার বলতে পারেন। অর্থাৎ আজকে ঘটনা ঘটেছে, আগামীকালই তারই হয় যাবজ্জীবন অথবা ফাঁসির অর্ডার হোক। এই ধরনের কিন্তু তো প্রক্রিয়া নেই আমাদের ভারতীয় আইন যেটা আছে, ভারতীয় দণ্ডবিধি যেটা ছিল, ইন্ডিয়ান পিনাল কোড যেটাকে বলা হয়, পরবর্তীকালে বিএনএস এসছে, ভারতীয় ন্যায় সংহিতা, যেটা ইমপ্লিমেন্ট হয়েছে ভেরি রিসেন্ট 1/7/2024 সাল থেকে। এবার একটা জিনিস হচ্ছে, আমরা আইনের ঊর্ধ্বে কেউ নই। যে মানুষগুলো আন্দোলন করছে তারা আবেগের বশবর্তী হয়ে হোক আর আইনের অজ্ঞতার কারণে হোক, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমরা যেহেতু আইন পেশার সঙ্গে যুক্ত, আমরা জানি প্রতিটা কোনো বলছে, আইন বলছে যে আপনার 100টা অপরাধী ছাড়া পাক, কিন্তু একটা নিরপরাধ যেন কোনো দিন সাজা না পায়। তো প্রতিটা ক্ষেত্রে কিন্তু অভয়ার বিচার পেয়েছে, কিন্তু সময় লেগেছে একটু বলে। আপনি যদি ধার্মিক হন, তাহলে শাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে যদি তাকান, তাহলে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, একটাই কথা বলেছিল, যে বৎস ধৈর্য ধরো, তাহলে তুমি কর্ণকে বধ করতে পারবে। আর ধৈর্য ধরেছিল বলে কর্ণের মতো তীরন্দাজ তৎকালীন যুগে ছিল না। সেই কর্ণকে বধ করতে পেরেছিল। রথের চাকা যখন পুঁতে যায়, তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, অর্জুন এবারে তুমি করো, তোমার তীর নিক্ষেপ করো, এবং তীর নিক্ষেপ করে কর্ণকে বধ করেছিল। অনুরূপভাবে কোরআন শরীফে এসছে যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, অর্থাৎ আল্লাহ ধৈর্যকারীর সঙ্গে থাকেন। অনুরূপভাবে বাইবেলে যদি বলা যায়, বাইবেলে বলা আছে যে ইফ ইউ কিপ পেশেন্স দেন ইউ উইল গেট দ্য ফ্রুটফুল রেজাল্ট, অর্থাৎ ধৈর্য ধরুন, অর্থাৎ ফল পাবেন। তাহলে সব ক্ষেত্রে, এই আইনের ক্ষেত্রেও তাই, প্রতিটা পদ্ধতি আছে, ধাপ আছে, সেই ধাপ অনুযায়ী আপনার এগোতে হবে। আইনের ঊর্ধ্বে আমরা আইনজীবীও নয়, সাধারণ মানুষ নই, জজ সাহেবও নয়। আমাদের যে সংবিধান আছে, আমাদের ভারতীয় যে নতুন ন্যায় সংহিতা হয়েছে, ভারতীয় দণ্ডবিধি আছে, তার নিজস্ব প্রক্রিয়ায় চলবে, কারোর কথাতে চলবে না। দেশের সংবিধান কি কোথাও গিয়ে দুর্বল হয়ে পড়েছে? রাজনীতি ঢুকে গেছে দেশের সংবিধান এবং আইনের পরিকাঠামোতে? সাধারণ মানুষের অভিযোগ রয়েছে এটা নিয়ে। একটা দেখুন, সংবিধান একটা বাবা সাহেব আম্বেদকর কিন্তু 1947 সালের 14ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। 15 আগস্ট স্বাধীনতা পাওয়ার পরে উনি 27টা ভাষায় উনি পণ্ডিত ছিলেন। উনি প্রচুর মানুষকে নিয়ে এই সংবিধান তৈরি করতে 1950 সালের 26শে জানুয়ারি ইমপ্লিমেন্ট হয়েছিল ভারতবর্ষের সংবিধানটা খুব বিচক্ষণ লোক লিখে গেছিলেন, বিচক্ষণ মানুষ লিখে গেছিলেন। সুতরাং সংবিধান সম্পর্কে কোনো সংশয়ই নেই। আর যে নতুন যে সংযোজন হচ্ছে আইনের প্রতি, সেই আইনের প্রতি আপনার আস্থা ভরসা এখনও রাখতে হবে। এখনও যদি প্রত্যন্ত গ্রামে 70% মানুষ বাস করে, সেই প্রত্যন্ত গ্রামে যদি যান, তাহলে সেখানে যদি কোনো দুটো পরিবারের মধ্যে যদি ঝামেলা হয়, তাহলে একটাই কথা বলে যে আই উইল সি ইউ ইন দ্য কোর্ট, অর্থাৎ আমি আদালতে গিয়ে তো দেখব। অর্থাৎ আদালতের প্রতি মানুষের এখনও আস্থা ভরসা আছে, ছিল, এবং আগামী দিনেও থাকবে। কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনি
সদ্য কোনো কাজীর বিচার এখানে পাবেন না, এখানে তালিবানি বিচার পাবেন না, এখানে ভারতীয় দণ্ডবিধি যেটা বলবে, ভারতীয় ন্যায় সংহিতা যেটা বলবে, ভারতীয় সংবিধান যেটা বলবে সেই পদ্ধতিতে হবে। অনেকের হয়তো মানে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই ভেরি রিসেন্ট বিভাস চক্রবর্তী একটা মানে আমাদের সরকারি আইনজীবী বিভাস চক্রবর্তী 59 দিনে একটা কনভিকশন করিয়ে দিলেন। আচ্ছা, এই যে মানে আরজিকর কাণ্ডের কথা বলছেন, আরজিকর কাণ্ডের নিয়ে তো অনেক রাজনৈতিক চাপানুতার হয়েছে, তারপরেও এই মুহূর্তে আপনি আপডেট নিন 32টার অধিক সাক্ষী হয়ে গেছে, অর্থাৎ অলমোস্ট প্রায় কমপ্লিটের দিকে, প্রায় অন্তিম লগ্নে আর কি। তার মানে এতেও একটা জাজমেন্ট পাওয়া যাবে। বিচার হয়, একটু সময় তো লাগবেই, কারণ তার পদ্ধতি তো মানতে হয় আর কি। দাদা, এই যে সংসদের মধ্যে একটা নতুন বিল পেশ করা হয়েছে বিজেপির তরফ থেকে, এক দেশ এক নির্বাচন, তো এর সুফল কি রয়েছে, কুফল ফুল কি রয়েছে? কারণ স্বাধীনতার পর থেকে দীর্ঘ 20 বছর ধরে এক দেশ এক নির্বাচনই সারা দেশের মানুষ দেখে গেছে, সেখানে বিরোধীদের এত আপত্তি কেন? একটা জিনিস হচ্ছে, বিজেপি অনেকটা ওই তুগলুকি কাণ্ড করে। মোহাম্মদ বিন তুগলক যেটা ছিল, মোহাম্মদ বিন তুগলকেরও মানে কিন্তু সুদূর প্রসারী ফল চিন্তা ভাবনা করেই করতেন। আর আমাদের বিজেপি সরকার হয়েছে অনেকটা মোহাম্মদ বিন তুগলকের মতো, ওনারা অনেক আইন পাস করে যান কিন্তু ইমপ্লিমেন্টের ক্ষেত্রে মানে সেটা মানে ব্যর্থ হন। অনেক আইন পাস করা সহজ, কিন্তু সেটা বাস্তবে রূপদান করা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। এই দেখুন, মানে মুসলিম মানে ওনারা মুসলিম খুব জনদরদি, আর এবং মুসলিমদের প্রতি ওনাদের 100% মানে সহানুভূতিশীল। সেই কারণে ট্রিপল তালাক অ্যাক্ট 2019 সালে পাস করেছিলেন। ট্রিপল তালাক অ্যাক্ট থেকে কোন মুসলিম উপকৃত হয়েছে? একটা পরিবার যদি দেখান যে এই মহিলা উপকৃত হয়েছে, তাহলে আমি বলবো যে আমার 26 বছরের প্র্যাকটিস জীবনটা হয়তো ব্যর্থ হয়েছে। এই সংবিধানের পরিবর্তন এটা দেশের সাধারণ মানুষের জন্যই নিয়ে আসা হয়। যদি এক দেশ এক নির্বাচন নিয়ে আসা হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের কি কি সুদিক হতে পারে? একটা জিনিস হচ্ছে, বিজেপির তো একটা জিনিস, একটা গঠনমূলক আপনি বলুন, এই মানে যে ওনারা যেটা করতে চলেছেন প্রতিটা ক্ষেত্রে, তো ওনাদের যেহেতু মেজরিটি আছে, ওনারা অনেক আইন পাস করেছেন। আমি কিন্তু বাস্তবে রূপদানের ক্ষেত্রে কতটা মানে ওনাদের আছে, ভূমিকা আছে, সেইটাই হচ্ছে আমার প্রশ্ন। বিজেপি কিন্তু বাস্তবে রূপদানের ক্ষেত্রে ব্যর্থ প্রতিটা মুহূর্তে। আর যেহেতু সংখ্যাগরিষ্ঠ ওনাদের এমপি ছিল, এখন আর নেই, তবুও মানে জোড়াতালি দিয়ে সরকার গঠন করে আছে। এই মুহূর্তে যেটা বিজেপির কোনো কাজ নেই, দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে মানে হিন্দু আর মুসলমান, আর দ্বিতীয় হচ্ছে পাকিস্তান। এছাড়া আর ওনাদের কোনো কাজ নেই। যেখানেই আপনি প্রশ্ন করবেন, ও বলবে যে মানে পাকিস্তানে এই হয়েছে, বাংলাদেশে এই হয়েছে। আমার বাড়িতে কি হচ্ছে, আমার দেশে কি হচ্ছে, আমার দেশের সার্বিক উন্নয়ন কি হবে, বেকার সমস্যা কিভাবে দূরীকরণ করা হবে, আমাদের লক্ষ লক্ষ ছেলে আজকের মানে বেকার যুবকরা ঘুরে বেড়াচ্ছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কি করে হবে, আমাদের কলকারখানার কি করে উন্নত হবে, আমাদের বিদেশি মানে যে সমস্ত মানে আগে মনমোহন সিংয়ের পিরিয়ডে আমরা যে সমস্ত দেখেছি বিদেশি শিল্পপতিরা বিনিয়োগ করতো, সেই বিনিয়োগটা কীভাবে হবে, সেই দিক দিয়ে কিন্তু বিজেপির কোনো নেই, হেলদোল নেই। শুধুমাত্র খুঁজছেন কি বিজেপি ওই কিছুদিন আগে বাবরি মসজিদ যেহেতু এখন নিষ্পত্তি হয়ে গেছে, বাবরি মসজিদ ছেড়ে দিন, সম্বল মসজিদে গিয়ে পড়লেন, সম্বল মসজিদ ভেঙে দিন, মানে ওটাও ছেড়ে দিন। এইবারে এলেন কোথায়, মানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের দরগায়, অর্থাৎ মানে আজমির শরীফেও কোথাও মানে শিবলিঙ্গ খুঁজে পাচ্ছে। তো রিসেন্ট সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টও পরিষ্কার বলেছেন যে এই মসজিদগুলোতে ওই মানে করা মূর্তি খোঁজা এটা আপনারা ছেড়ে দিন। এটা বিজেপিকে ভর্ৎসনা করেই বলেছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে, মন্দির মসজিদ নিয়ে ক্ষণিকের জন্য রাজনীতি করা যায়, মানুষের সার্বিক উন্নয়ন কি করে হবে, দেশের কি করে কল্যাণ হবে, দশের কি করে কল্যাণ হবে সেটা ভাবুন। তাহলে ভারতবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে, আর ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ইতিহাসের খাতায় স্বর্ণ অক্ষরে নাম লিখে রাখবে, যেটা কংগ্রেস করেছিল। আপনারা যেটা ব্যর্থ, 2014 সাল থেকে আজ পর্যন্ত আমরা একটা গঠনমূলক বিজেপির কোনো কাজ আমি দেখিনি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।